মেজারিং টুলস, মার্কিং টুলস। ঠিক আছে? এইখানে এই যে প্রথমে আমি যেটা ধরছি এটাকে বলে ফিলার মেটাল। এটা কি? ফিলার মেটাল। ফিলার মেটালটা মূলত আমাদের গ্যাস ওয়েল্ডিং এ ব্যবহার হবে। কিসে ব্যবহার হবে? ফিলার মেটালের কাজ কি? ফিলার মেটাল হচ্ছে পরিপূরক ধাতু। ফিলার মেটাল কি? পরিপূরক ধাতু। ওয়েল্ডিং এর স্থানে ফাঁকা জায়গায় এই পরিপূরক ধাতু হিসাবে কি করবে? এটা জোড় তৈরি করবে। মনে করো এই যে এখানে গ্যাপ দেখা যাচ্ছে না? আমি এখানে ওয়েল্ডিং করব, তাহলে কি করব? এই মেটালটা পরিপূরক ধাতু হিসাবে এখানে কি করবে? দুইটা মেটালকে গলায় দিয়ে পরিপূরক ধাতু হিসাবে এই জায়গায় কাজ করবে। আর এটাতে ইলেকট্রোড আছে এখানে। সেই ইলেকট্রোড দেখি ওই দিক থেকে। তোমাদের এটা আগে নাম, দুই ধরনের ইলেকট্রোড আছে, নিয়ে আসো। আরেকটা দেখো একটু চিকন আছে। এই যে এটা। এটা আছে 3.2, ঠিক আছে? 3.2 আরেকটা আছে 2.5, ঠিক আছে? দুই ধরনের ইলেকট্রোড। এগুলোকে কি বলে? ইলেকট্রোড। সবাই একসাথে বলতে হবে। এগুলোকে কি বলে? ইলেকট্রোড। ইলেকট্রোড। ইলেকট্রোড আমরা জানি দুই প্রকার। ইলেকট্রোড কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্ষয়িষ্ণু আর একটা হচ্ছে অক্ষয়িষ্ণু। এক ইলেকট্রোড ক্ষয় হয় আরেকটা ক্ষয় হয় না। এখন ইলেকট্রোডের এখানে বিভিন্ন সাইজের আছে, কোর ভেদে, ঠিক আছে? ইলেকট্রোডের উপরের আবরণটাকে বলে হচ্ছে ফ্লাক্স। বলে ফ্লাক্স। ইলেকট্রোডের উপরের আবরণকে বলে ফ্লাক্স। ফ্লাক্স কি? ফ্লাক্স এক প্রকার রাসায়নিক যৌগ যা ওয়েল্ডিং এর অক্সিডেশন দূর করে সুন্দর মসৃণ ওয়েল্ড তৈরি করে দেবে। রাইট। তাহলে এখানে দুই ধরনের আমরা ইলেকট্রোড দেখলাম, তাই না? একটা হচ্ছে 3.2 আর একটা হচ্ছে 2.5। আমরা যে পাস করব রুট পাস, হট পাস, কপার পাস বা ফিলার পাস, এই রুট পাসে আমরা সাধারণত এই 2.5টা আমরা ব্যবহার করব। তাহলে এটা ইলেকট্রোড, এটা হচ্ছে ফিলার মেটাল। এটাও পরিপূরক ধাতু, এটাও পরিপূরক ধাতু, তাই না? এটা হচ্ছে মার্কিং টুলস। এটা কি? মার্কিং টুলস। এটা একটা চক, কিন্তু এটা দিয়ে কি আমরা মার্ক করব না? জি স্যার। এটা হচ্ছে কি? মার্কিং টুলস। মার্কিং টুলস। এটার নাম হলো চক। চক এক ধরনের মার্কিং টুলস। যদি বলে কয়েকটা মার্কিং টুলসের নাম বলো তাহলে বলতে পারবো, তাই না? এটা হচ্ছে কি? পরিমাপ। তাই না? মেজারিং। এটা কি? এটা একটা মেজারিং টুল। মেজারিং তাই না? মেজারিং টুল স্টিলের হতে পারে, কাপড়ের ফিতা হতে পারে, নাকি? এটা হচ্ছে স্টিল টেপ, তাই না? স্টিল টেপ। এটা হচ্ছে কি? কারো জানা আছে? স্যার আমরা বাংলায় মাটাম বলা যায় না। এটাকে আমরা বলবো কি? টাই স্কেল। টাই স্কয়ার। এটা হলো স্টিল রুল। এটাকে আমরা স্কেল বলবো। কি বলবো? স্টিল রুল। এটা আমি সেদিন আমাদের শব্দের কারণে ওয়ার্কশপের মধ্যে যে পরিমাণ এখানে কি হয়? শব্দ হয়, সে কারণে অনেকের কান বধির হতে পারে, কানে শুনবে না। এইভাবে চলতে থাকলে সে এক সময় কি হয়ে যাবে? মনে করো বধির, সে কোনো কিছু শুনবে না, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে এয়ার প্রোটেক্টর। এয়ার প্রোটেক্টর। এখানে নাম লেখা আছে, এয়ার প্রোটেক্টর। এটা হচ্ছে ওয়্যার ব্রাশ। ওয়্যার ব্রাশ, ঠিক আছে? ওয়্যার ব্রাশ বিভিন্ন ধরনের হয়। এটা যেমন এই যে কাপ ব্রাশ, এটার নাম হচ্ছে কাপ ব্রাশ। যখন আমরা ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং এর জায়গায় কোনো ধরনের কি ময়লা যদি থাকে সেটাকে এটা দ্বারা পরিষ্কার যদি না হয়, এটা দ্বারা পরিষ্কার করলেও হবে। এটা আমরা কি করব? আমাদের যে হ্যান্ড গ্রাইন্ডিং আছে, ঠিক আছে? হ্যান্ড গ্রাইন্ডিং এর মধ্যে এটা লাগাই দিয়ে পাওয়ারের মাধ্যমে এটা আমরা পরিষ্কার করব। তোমার হাত দিয়ে এটা তুমি শক্তি প্রয়োগ করে পরিষ্কার করবা, তারপরে যদি পরিষ্কার ঠিকমতো না হয় তখন আমরা এটা ব্যবহার করব। আমরা যখন ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং এর যে রুট পাসটা দিব, রুট পাস দেওয়ার পর পরের হট পাসটা আনবো। যদি কোথাও ত্রুটি থাকে তাহলে ওই গ্যাপটা থেকেই যাবে। আর এটা দ্বারা পরিষ্কার করলে কোনো ময়লা থাকার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? থাকলেও সামান্য পরিমাণে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা একটা এক ধরনের গার্ড। মনে করো ওই যে হ্যান্ড গ্রাইন্ডিং আছে না, ওইখানে এটা সাপোর্ট। এটা যদি তুমি না লাগায় কাজ করো, যে কোনো মুহূর্তে তোমার একটা কি হতে পারে? ডিস্ক ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। এটা কি কারো জানা আছে? এটার নাম অ্যালেন কি। এটার নাম কি? অ্যালেন কি। এই যে এখানে দেখো আমাদের এখানে বৈদ্যুতিকের যে কাজগুলো আছে,
ওই জায়গায় খেয়াল করো, তুমি একটু ক্যামেরাটা নিয়ে সামনে। এই যে এইখানে এই জায়গায় এই বিভিন্ন যে মাপগুলো আছে, এই মাপ অনুযায়ী এক একটা এখানে সাইজ আছে। কথা কি বোঝা গেছে? এটার নাম কি বললাম? এলেঙ্গি। এখানে দিয়ে আমরা এটা খুলতে পারবো, এটা আবার এটা টাইট দিতে পারবো। ঠিক আছে? এর প্রয়োগটা কি জানছো তোমরা? এটা ব্যবহার করা হয় এলেঙ্গি বিভিন্ন সাইজ আকার আকৃতি অনুযায়ী আছে। তাহলে এটার নাম কি বললাম? এলেঙ্গি। এগুলোর নাম জানা আছে না? এটা কিন্তু আমাদের এই যে দেখো, এটা কি ফ্ল্যাট না? তাহলে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। এটা মাথাটা কি স্টার না? হ্যাঁ, এটা তোমাদের একটা অপরিচিত লাগতে পারে। এটা হলো স্পার্ক লাইটার। তোমরা আজকে একজন প্রশ্ন করলা যে স্যার এটা কি আবার লিখছেন? প্রশ্নটা কি ছিল বলতে পারবা? গ্যাস ওয়েল্ডিং এর বলো, প্রশ্নটা কি ছিল? স্যার এটা আমি প্রথমত গ্যাস ওয়েল্ডিং এর এই প্রশ্নটা কি ছিল? গ্যাস ওয়েল্ডিং এর বিভিন্ন সরঞ্জামাদির নাম, তার মধ্যে একটা ছিল কি স্পার্ক লাইটার। এখানে দেখো, যখন আমি ট্রিক করতেছি পাথর পাথর ঘর্ষণের কারণে একটা স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে না? আমরা যখন গ্যাস ওয়েল্ডিং এ যখন আমরা কাজ করব, তখন গ্যাস ওয়েল্ডিং এ আমরা এখানে দুই ধরনের গ্যাস ব্যবহার করব। একটা হচ্ছে এসিটিলিন গ্যাস, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এই এসিটিলিন গ্যাসটা যখন আমরা ছেড়ে যখন আমরা কি করব, শিকা তৈরি করতে গেলে আগে আমরা কি ছাড়বো? এসিটিলিন গ্যাস। এই এসিটিলিন গ্যাসটা জলে আর অক্সিজেনটা জ্বলতে সাহায্য করে। তাহলে যে গ্যাস জলে তাকে তো আগে ছাড়তে হবে। হাতে আমরা সামান্য অনুভূতি নিব যে আমার শিরশির একটা অনুভব হচ্ছে। তারপর এইভাবে যদি আমি ট্রিট করি, এই স্ফুলিঙ্গটা যতটুকু দেখা যাচ্ছে এটা যখন হবে, এটার মাধ্যমেই ওখানে কি হবে? আগুন ধরবে। তার মানে আমাদের এই গ্যাসটাতে এতটাই বিপজ্জনক গ্যাস, যদি কেউ কোথাও আগুন লাগায় ওই এরিয়ার মধ্যে, ওই গ্যাসটা কিন্তু সেখান থেকেও একটা দুর্ঘটনা ঘটতে পারে। যদি লিক করে কখনো হোস পাইপ, সেখান থেকেও দুর্ঘটনা। তাহলে এটার নাম কি বললাম? স্পার্ক লাইটার। স্পার্ক লাইটার বিভিন্ন ধরনের হয় আকার আকৃতি অনুযায়ী। অনেক সময় গানগুলো আছে না, ছোট বাচ্চারা যেমন গান দিয়ে কি করে, খেলাধুলা করে, ওই রকম গান সিস্টেম আছে, ওটাও ঠিক করার সিস্টেম আছে। এটা তো বললাম ইলেকট্রোড, তাই না? এই ইলেকট্রোডটা কিসে ব্যবহার করা হয়? আর্ক ওয়েল্ডিং। আর ওই ফিলার মেটাল যেটা দেখাইলাম ওটা গ্যাস ওয়েল্ডিং। এটা তো তোমরা পরিচিত সবাই। এটা এটা কি বলে? এটা বলবা কেউ? রাইট। এটা হচ্ছে গগলস, আমরা বলি চশমা, আমরা গগলস বলবো। এটা মূলত আমরা যখন এইখানে আমাদের আরেকটা জব আছে হচ্ছে গ্যাস কাটার, মানে গ্যাস হোল্ডিং এর মাধ্যমে, গ্যাস কাটারের মাধ্যমে আমাদের চক কাটতে হবে, তাই না? গ্যাস হোল্ডিং এর মাধ্যমে। তাহলে তখন আমরা খালি চোখে যখন কাটতে যাব, যে কোনো সময় একটা আক্রোশে আমাদের চোখের মধ্যে আরকাই তৈরি করতে পারে না? তখন আমরা যদি এটা চশমা চোখে দেই, তাহলে আমার চোখটাকে কি করবে? সে দুই ধরনের আছে, দেখো, একটা কালো, একটা সাদা, তাই না? সাদাটা আমরা যখন গ্রাইন্ডিং করব, এই যে মনে করো গ্রাইন্ডিং করতেছি, গ্রাইন্ডিং করলে কি হবে? এখান থেকে যখন গ্রাইন্ডিং করবা, তখন এরও কিন্তু যে ময়লাটাকে তুমি ঘষে কি করতেছো? কর্তন করতেছো, এবং এখান থেকে স্ফুলিঙ্গ দৌড়াচ্ছে বিভিন্ন দিকে। এর থেকে গুঁড়া একটা ময়লার টুকরা তোমার চোখে পড়লে কি হবে? চোখটা নষ্ট হইতে পারে। তাহলে এটার নাম কি? গ্রাইন্ডিং মেশিন। হ্যান্ড গ্রাইন্ডিং এর মধ্যে এখানে দেখো দুই ধরনের ডিস্ক দুটোতে লাগানো আছে, তাই না? এটা হচ্ছে কাটিং ডিস্ক, এটা হচ্ছে গ্রাইন্ডিং ডিস্ক। ঠিক আছে? একটা কাটবে আর একটা কি করবে? ঘষে মেশিনটাকে ফ্রাই করবে। এটার নাম হ্যান্ড ড্রিল। হ্যান্ড ড্রিল, এটা দিয়ে আমাদের দেখবা বিভিন্ন জায়গায় দেয়ালে বিভিন্ন জায়গায় আমরা কি করতেছি? ছিদ্র করতেছি। আর এটার নাম হচ্ছে ড্রিল বিট। ড্রিল বিট। ঠিক আছে? এটা চাক। এটা এই অংশটাকে বলে কি? চাক। আর ওইটা আর এটা এক না, তাহলে যে ওই যে আরেকটা মেশিন আছে, ওখানে আমি দেখা দিব। এ পর্যন্ত আমরা আসছি। এটা হচ্ছে কি? এটা সোয়াগা। এই সোয়াগা হচ্ছে ফ্লাক্স। আমরা যেমন বলতেছি যে আর্ক ওয়েল্ডিং এ এইখানে এর উপরই ভাগে কি থাকে? ফ্লাক্স থাকে না? তাহলে গ্যাস ওয়েল্ডিং এ আমরা এখানে ফ্লাক্স হিসেবে এটা আমরা কি করব? ব্যবহার করব। ক্লিয়ার? ওখানে দেখো আলাদা, ওখানে কি আছে? উপরে কোনো ফিলার মেটালে আলাদা কোনো ফ্লাক্স আছে? তাহলে আমরা আলাদাভাবে এইটা ফ্লাক্স আমরা ব্যবহার করব। এটার নাম কি?
এটার নাম কি? হেলমেট। হ্যান্ডশিল্ড হচ্ছে এক হাত দিয়ে তোমাকে ধরতে হবে আর এক হাত দিয়ে কাজ করতে হবে। হ্যান্ডশিল্ডের কাজ হচ্ছে মুখমণ্ডল এবং ফেসকে সুরক্ষা রাখার জন্য, ওয়েল্ডিং করার সময়, আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে, ঠিক আছে, আলোক রশ্মি থেকে। আর এটা হচ্ছে তুমি যখন দুই হাত তোমার মুক্ত রাখার প্রয়োজন, তার মানে দুই হাত খোলা রাখতে হবে, কাজ করতে হবে ওভারহেড পজিশনগুলোতে, মাথার উপরে যখন কাজ করবা তখন এই হেলমেট তোমাকে পরিধান করতে হবে। তখন দুই হাত তুমি কি পাবা? ফ্রি পাবা। কথা কি বুঝতে পারছো? এবং এখানে দেখো এই গ্লাসগুলো আছে না, এই গ্লাসগুলো আবার আমরা চেঞ্জ করতে পারবো। এটা কিনলাম, বাজার থেকে নিয়ে আসলাম, বারবার তো এটা কেনা সম্ভব না, তাহলে এটাকে আমরা রিপেয়ার করতে পারবো, তাই না? ইচ্ছা করলে আমরা এই গ্লাসগুলো পরিবর্তন করতে পারবো। এই জন্য গ্লাসগুলো আমি নিয়ে আসছিলাম যে দেখানোর জন্য। ক্লিয়ার? এখানে এটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং হোল্ডার। আর্ক ওয়েল্ডিং হোল্ডার ইলেকট্রোড আমরা এখানে আটকাবো। এই হোল্ডারে এইভাবে চাপ দিব, দিয়ে একটা ইলেকট্রোড দাও। এই যে দেখো, এটা বিভিন্ন অ্যাঙ্গেল অনুযায়ী আমি যেভাবে লাগাইছি মোটামুটি ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? এইভাবে আমরা ইলেকট্রোড এখানে আটকাবো। ইলেকট্রোডের ফ্লাক্সের যে অংশটা আছে এইখানে আমরা ধরবো না। অনেক সময় কি হয়, এখানে না ফায়ার করে এখানে ফায়ার করতে পারে, আর্ক তৈরি হতে পারে। ওই জন্য আমরা এই যে ফাঁকা যে অংশটা আছে ফ্লাক্স ছাড়া এই ফিলামেন্ট হলে আমরা এইভাবে আটকাই দেবো, ইলেকট্রোডের এই প্রান্তে আটকাই দেবো। ক্লিয়ার? তাহলে এটার নাম কি? এটার নাম কি? আর্ক ওয়েল্ডিং হোল্ডার। আর্ক ওয়েল্ডিং এর মেশিনের সাথে এটা যুক্ত থাকে না? এই যে আমার হাতে যে দুটো আছে, এই দুটোর নাম কি? পিপিই এর পূর্ণরূপ কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমি যেগুলো পড়ে আছি এটার নাম, এটার নাম এগুলো, ঠিক আছে? পায়ে যেটা থাকছে সেটা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি, প্রত্যেকটা ওয়ার্কশপের মধ্যে কি থাকবে? ফার্স্ট এড বক্স থাকবে। এই বক্সের মধ্যে প্রাথমিক ট্রিটমেন্টের কিছু কি থাকবে? মেডিসিন থাকবে, সরঞ্জাম থাকবে। কি কি থাকতে পারে একজন বলো দেখি? তারপর হচ্ছে প্যারাসিটামল থাকতে পারে, তাই না? সাধারণত দুই ধরনের, তিন ধরনের। এই যে এটার নাম কি কারো জানা আছে? এটা এক ধরনের হ্যামার, কিন্তু এটা হচ্ছে সফট হ্যামার। কি হ্যামার? যেমন এই হ্যামার দিয়ে যদি আমরা এটা মূলত এই কাঠের হ্যামারটাকে বলে সফট হ্যামার। এটা মূলত আমরা যখন শীটে আমরা কি করব, বাড়ি দেব, শীটকে সোজা করব, তখন এই হ্যামার দিয়ে দিলে কি হবে? সোজা হবে না, বাঁকা হবে, দাগ পড়বে, স্পট পড়বে না বাড়ি দিলে। কিন্তু যখন এটা দিয়ে দিব তখন আমাদের এই বাড়িটা পড়লেও ওইভাবে বোঝা যাবে না। তোমরা দেখবা যারা শীটের কাজগুলো করে, বিভিন্ন বাক্স বানাচ্ছে, বক্স বানাচ্ছে, দেখো না ওখানে ওরা এই ধরনের হ্যামার ব্যবহার করে, এই ধরনের হ্যামার ব্যবহার করে না। তাহলে এই হ্যামারটার নাম সফট হ্যামার। এটা হলো হ্যামার। হ্যামারের সাইজ বড়, বিগ হ্যামার আমরা বলতে পারি, তাই না? হ্যামার বললেও হবে। এই হ্যামারটা হচ্ছে বলপিন হ্যামার। মাথাটা কিসের মতো? বলের মতো। এটার নাম কি? বলপিন হ্যামার। এটার নাম হচ্ছে চিপিং হ্যামার। এটার মাধ্যমে আমরা ওয়েল্ডিং করার পর, আর্ক ওয়েল্ডিং করার পর আমরা দেখি কি আমাদের ওয়েল্ডের উপরে কি হয়? ময়লা জমে, উপরিভাগে ময়লা জমে না? সেই ময়লাগুলোকে আমরা কি করব? চিপিং করব। কিসের সাহায্যে করব? এই চিপিং হ্যামারের সাহায্যে। এটার নাম কি? স্ট্রং। এটার নাম স্ট্রং। স্ট্রংসের কাজ কি? গরম বস্তুকে ধরার জন্য। মনে করো এই জবটা যখন ওয়েল্ডিং করবা তখন এই জবটা কি হবে? গরম হবে। তখন আমি যদি হাত দিয়ে ধরি, আমার হাতে কি হবে? খোসা পড়বে, পোড়া দিতে পারে, তাই না? তখন আমরা যদি এইভাবে ধরি তাহলে কি খোসা পড়বে? এবং চিপিং করার সময় ধরে আমরা ধরেও আমরা কি করতে পারবো? চিপিং করতে পারবো। অবশ্যই তোমরা চিপিং করার সময় তোমরা চশমা পরে নিবা, গগলস পরে নিবা। ক্লিয়ার? গগলস পরবা এই কারণে, যখন চিপিং করা হবে তখন এইভাবে ধরে এইভাবে চিপিং করতে হবে। কারণ চিপিং যদি এইভাবে রেখে বা এইভাবে ধরে তুমি যদি এইভাবে বাড়ি দাও, তোমার চোখেও আসতে পারে। এমনভাবে ধরবা এটা যাতে চিপিং করার পর ময়লাগুলো কোন দিক চলে যায়, তারপরও ওটা যেহেতু গরম থাকবে, সামান্য একটু লোহার টুকরো যদি এসে চোখে লাগে তাহলে কিন্তু চোখটা নষ্ট হয়ে যাবে। আমরা এখানে কাজের আগে আমরা সেফটি ফার্স্ট, নিজের নিরাপত্তাটা আগে দেখতে হবে নাকি? তারপর এখানে এটা হচ্ছে ড্রিল বিট।
এটা আমাদের ড্রিল মেশিন আছে, এটা হ্যান্ড ড্রিল, ওই ড্রিল বিটের চাকের মাধ্যমে আমরা এটা লাগাই দিই। ক্লিয়ার? এটার নাম কি? ড্রিল বিট। ড্রিল বিট না, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হ্যাকসো। হ্যাকসো ক্লিয়ার? হ্যাকসোর দুইটা অংশ আছে, একটা হচ্ছে ব্লেড, একটা হচ্ছে ফ্রেম। নাকি বোঝো নাই? হ্যাকসোর কয়টা অংশ? দুইটা, একটা হচ্ছে ফ্রেম, একটা হচ্ছে ব্লেড। ক্লিয়ার? অ্যাডজাস্টেবল আছে, কোনটা আছে কি আবার ফিক্সড আছে, এটা কিন্তু অ্যাডজাস্টেবল। এটা হচ্ছে অ্যামারি ক্লোথ, এটার নাম কি? আমরা সিরিজ কাগজ বলবো না। ক্লিয়ার? স্যার। আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটা বলতে হবে সেটা আমরা ব্যবহার করব। ক্লিয়ার? জি স্যার। অ্যামারি ক্লোথ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিনের, এখানে আমরা দুই ধরনের ডিস্ক ব্যবহার করতে পারি, তাই না? কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক। কিন্তু আমরা খুলবো যখন, তখন এই চাবির মাধ্যমে, কির মাধ্যমে আমরা এখানে কি করব, এখানে একটা চাবি আছে, এই যে দেখো, দেখা যায়, এটা আমরা এইভাবে পুশ করে ধরবো, শক্ত করে ধরে, যাতে এটা নড়াচড়া করতে না পারে। ক্লিয়ার? লক করে তারপর আমরা চাবির মাধ্যমে খুলবো। ঠিক আছে? তবে এখানে দেখো, যখন এইটা গ্রাইন্ডিং ডিস্ক রাখা, এটা যখন লাগাইছি তখন দেখো পজিশনটা দেখো, আর এটার পজিশন দেখো, তার মানে এইটা ঘুরাই দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারছো? এই অংশটাকে কি করা হয়েছে, যখন গ্রাইন্ডিং ডিস্ক লাগাবো তখন এইভাবে থাকবে, আর যখন আমরা এইটাতেই আবার কি করব, কাটিং ডিস্ক লাগাবো, তখন এই মাথাটার প্রান্তটা খালি উল্টাই দেবো, তাহলে এটা চেপে যাবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পারছি। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হলো কি, চিজেল। কি নাম এটার নাম? চিজেল। চিজেল, চিজেলের মাধ্যমে এটা কি করা হয়, মেটাল কাটা হয়। এটার নাম কি আরো জানা আছে? রেঞ্জ। এটা হচ্ছে রেঞ্জ, ওপেন হ্যান্ডের রেঞ্জ। ঠিক আছে? সিঙ্গেল হ্যান্ডের রেঞ্জ আছে, এটা অ্যাডজাস্টেবল, কিন্তু কম, এই যে কমা বাড়া করা যাচ্ছে না, অ্যাডজাস্টেবল। এই তিনটাকে আমরা এখানে, আরো একটা ফাইল আছে, কোথায় রাখছো? এই যে, এইটা হলো সবগুলো হচ্ছে ফাইল। এগুলোর নাম কি? ফাইল। এগুলো বিভিন্ন আকৃতির আছে। এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল, এটা হচ্ছে হাফ রাউন্ড, দেখো অর্ধবৃত্তর মতো না, হাফ রাউন্ড। এটা দেখো পুরো রাউন্ড না, তাহলে এটা রাউন্ড। এটা হলো ট্রায়াঙ্গুলার, তিন কোণ আছে না। তার মানে যে জায়গা তুমি কর্তন করবা, ঘষবা, সে জায়গার মাপ অনুযায়ী দেখো আকৃতি দেওয়া আছে, নাকি বলো? তুমি একটা এখানে মনে করো ঢোকাবা, এখানে তখন তো এটা ঢুকবে না, ঢুকবে? এর ভিতর বসতে গেলে ঢুকবে, তাহলে তখন এটা দিয়ে আমি করতে পারবো। এমনও আছে, এমন একটা জায়গা আছে তিন কোণা আকৃতি, সেখানে এটা দিয়ে আমি করতে পারবো। তার মানে বিভিন্ন আকার আকৃতি অনুযায়ী কি হয়েছে, ফাইলের সাইজ আকৃতি নির্ধারণ করা হয়েছে। এটার নাম কি বলতে পারো? হ্যাঁ, রাইট। এটার মাধ্যমে আমরা কাটতে পারবো। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে আমরা বলি প্লাস, কিন্তু এটা কি প্লেয়ার্স। কি এটার নাম? প্লেয়ার্স। বিভিন্ন ধরনের আছে, নোজ আছে, কাটিং আছে, বিভিন্ন সাইজের আছে। এটার নাম হচ্ছে স্লিভ। এটার নাম কি? স্লিভ। আমরা শীট কাটার সময় আমরা এটার মাধ্যমে কাটতে পারি। ক্লিয়ার? আমরা যখন শীট কাটবো তখন এটার মাধ্যমে কাটতে পারবো। এটার নাম কি? স্লিভ। স্লিভ। তাহলে মোটামুটি ভাবে আমাদের হ্যান্ড টুলসের যে পরিচিতিটা আমরা করাইলাম, মোটামুটি ভাবে কি সবাই কি বুঝতে পারছো? বন্ধ করতে